প্রতিস্থাপন পরিষেবা জোরদার করতে কলকাতায় মণিপাল হাসপাতালের কম্প্রিহেন্সিভ ট্রান্সপ্লান্ট সেন্টার 12ই মার্চ বৃহস্পতিবার কলকাতার মুকুন্দপুরে মণিপাল হাসপাতালের উদ্যোগে ইকো পার্ক তাজতাল কুটির এ উদ্বোধন করা হল একটি অত্যাধুনিক কম্প্রিহেন্সিভ ট্রান্সপ্লান্ট সেন্টার। পূর্ব ভারতে অঙ্গ প্রতিস্থাপন পরিষেবা আরও শক্তিশালী ও সহজলভ্য করতে এই বিশেষ কেন্দ্র চালু করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে এই সেন্টারের মাধ্যমে কিডনি, লিভার এবং বোন ম্যারো প্রতিস্থাপনের উন্নত চিকিৎসা পরিষেবা এখন এক ছাদের নিচে পাওয়া যাবে। পূর্ব ভারতে উন্নত ট্রান্সপ্লান্ট পরিষেবার প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। মণিপাল হাসপাতালের এই নতুন কম্প্রিহেন্সিভ ট্রান্সপ্লান্ট সেন্টার এই কেন্দ্রের মাধ্যমে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, দক্ষ চিকিৎসক দল এবং উন্নত পরিকাঠামোর সমন্বয়ে রোগীদের অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা আরও সহজ এবং কার্যকর করে তোলা হবে। হাসপাতালের একাধিক বিশিষ্ট চিকিৎসক, বিশেষজ্ঞ এবং কর্তৃপক্ষ মণিপাল হাসপাতাল পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। সাধারণত কি হয় যে এই যে প্রোটিন লিকেজটা আগে শুরু হয়, ক্রিয়েটিনিন বাড়াটা পরের দিকে হয়। তো ইউরিন এসিআর টেস্টটা আর ক্রিয়েটিনিন, হার্টের ডাক্তারবাবুরা বলছেন মোটামুটি 140-80 নিচে রাখলেই হবে। এন্ডোক্রিনোলজিস্ট যারা তারা বলছেন মোটামুটি 130-70 ও 130-80 রাখলেই হবে। 20 নিচে আনছেন 120-70। এবারে খুব লো ব্লাড প্রেশার ওষুধ খেয়ে যদি আমরা করি তার কিছু কিছু সাইড এফেক্টও আছে। খুব লো ব্লাড প্রেশার থাকলে বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছেন তাদের অনেক সময় মাথা ঘুরে যায়। যারা একটু বয়স্ক মানুষ হয়ে গেছেন মোর দ্যান 75 তাদের ক্ষেত্রে 120-70টা একটু বেশি লো টার্গেট, তাদের 120-70 আছে। তার জন্য ওষুধ বাড়ানোর দরকার নেই। অন অ্যান অ্যাভারেজ দিনের মধ্যে ব্লাড প্রেশারটা এরকম রাখতে পারলেই যথেষ্ট ভালো। এইটাই আমি একটা ওভারঅল ধারণা নিয়ে নিলাম যে কার ব্লাড প্রেশার সম্বন্ধে কিরকম ধারণা। আর কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলুন। পরেও ফিরে আসতে পারে, কিন্তু সেটা যেটা ট্রান্সফার না করার কোনো কারণ নেই। মানে এগুলো মাইনর ইস্যু, দিস আর নট মেজর ইস্যুস। আর তোমার যেটা অ্যালোগ্রাম নেফ্রোপ্যাথি হয়েছিল তোমার 14 বছর চলার পরে আমরা বলবো কোয়াইট গুড, ঠিক আছে, কোয়াইট গুড। এবার যেটা তোমার সেকেন্ড ট্রান্সপ্লান্টে করা দেখা দরকার যে তুমি জানো তুমি নিজে পিআরএ করেওছো, তোমার পিআরএটা কতটা হয়। বুঝলাম গতবারে কেন ইউটিআই রেগুলার হয়েছিল, বললাম তো অধিকাংশ ক্ষেত্রে যদি তুমি সেপ্টাম প্রোফাইল এক্সেস কন্টিনিউ করে যাও, ব্যাকটেরিয়াল প্রোফাইল এক্সেস ইউটিআই আর হেলথ চেকআপের সঙ্গে যথেষ্ট, মানে ফিনোফাইব্রিনটা খেলেও হ্যাঁ রিস্ক ফ্যাক্টর থাকলে একবার যদি অ্যাবনর্মাল আসে কোনো একটা টেস্টে, ধরুন অ্যাবনর্মাল এখন 30-এর উপর হলেই অ্যাবনর্মাল ধরে ফেলছে, তো আমরা কি 30-এর উপরে হলে সঙ্গে সঙ্গে ওষুধ শুরু করবো? ধরুন কারোর 40 বা 45 এলো, তিনি কি প্রচণ্ড ভয় পেয়ে যাবেন? ইউজুয়ালি মাইক্রো অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটা খুব টাইম এবং অন্যান্য পারিপার্শ্বিক কন্ডিশন ডিপেন্ডেন্ট। কেউ I hope this was very helpful to everyone. It was very informative. Thank you so much, doctors. After this, sir, surely I'll take it up after this. Thank you so much. Thank you, sir. I'll request everyone to please be seated so that we can start with the event. Vaidyo Narayano Hari. This beautiful shlok reminds us that a doctor is from the RW associations. We are truly delighted to have you with us today. Myself, Poshali, and it's a pleasure to be your host for today's World Kidney Day event organized by Manipal Hospitals, Kolkata. Manipal Hospitals is one of India's leading healthcare networks known for its clinical excellence, advanced medical technology, and patient-centric care across multiple cities. যেহেতু ওয়ার্ল্ড কিডনি ডে, সেটা ট্রান্সপ্লান্ট শুধু নয়, মানে হোল কিডনি অসুখ। তার কারণ হচ্ছে কিডনি অসুখটা অনেকটা সাইলেন্ট। প্রথম অবস্থায় অনেকেরই ধরা পড়ে না। 80% লোকের কিডনি অসুখ আছে তিনি জানেন না যে তার ভেতরে ভেতরে কিডনি অসুখ আছে। এবারে যখন ধরা পড়লো তখন অসুখটা অনেক অ্যাডভান্স।
তার মানে অনেক বিপদে পড়ে যান, যে আজকে আমি তো আর জানতাম না আমার অসুখ ছিল। তো এটা রুটিন চেক করা শুরু করতে হবে, তার ইউরিন দেখতে হবে, তার আল্ট্রাসাউন্ড করলে ভালো হয়, তাতে স্টোন থাকতে পারে, সিস্ট থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে, টিউমার থাকতে পারে, আর ব্লাড রিপোর্ট করে ক্রিয়েটিনিন জানতে হবে। এখন ফর্চুনেটলি যত দিন যাচ্ছে, আমরা 50 বছর ধরে প্র্যাকটিস করছি, তাতে যেটা দেখা যাচ্ছে লোকে এখন ক্রিয়েটিনিন যে বেড়েছে সেটা সম্বন্ধে লোকে অনেকে অবগত, এবং তাতে বুঝতে পারেন যে মানে ক্রিয়েটিনের উপরে লোকে গুরুত্ব দেন। সেটা ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ক্রিয়েটিনিন বাড়া মানেই হচ্ছে কিডনিটা অনেকটাই ড্যামেজ হয়ে যাচ্ছে। অ্যাজ এ সেন্টার যদি সার্ভাইভ করতে হয় তাহলে ইউ উইল হ্যাভ টু গো ফার্দার বিয়ন্ড। এখন যে লেভেলে প্র্যাকটিস করছি তার থেকে আরো অনেক উপরে উঠতে হবে, মানে যা 700-800 আপনার চকলেটটা ফেরত দিতে হবে, 50টাও হয় না সব মিলিয়ে। তো আমাদের রিকোয়ার করতে হচ্ছে, তাতে কিন্তু আজকে we want to make ensure that they don't have to travel in future. আজকে প্রোগ্রামটা আমরা কেন করছি, this is one of the base reasons. If I move on to heart transplant, Dr. Sarkar will tell you in great details, but I'll touch upon the number. আজকে দিনে, again, the demand, sir, correct me if I'm wrong, is about 15,000 transplants in the country. And we do less than 200 odd transplants. Out of East, we have more than 1,500 patients who travel down south and north to get their kidney transplants done, despite having a much better ecosystem than the heart or liver transplant in East. So the numbers today, if you add up all the transplant, total together, kora hoy na, but we have another 100 more hospitals and still we will not be able to meet the demand. But what we can do today and what Manipal awareness in the community is so high. When I came to Calcutta many years back, but my expectation from Bengal was with high literacy rate, with good health-seeking behavior, people who are so aware of their rights. My expectation was we would be very high on the donor category of donations. But Forward to unveil the easel. যে কীভাবে আমরা গুনছি তার উপর নির্ভর করে। আমাদের শরীরে কেউ বলে 12টা, কেউ বলে 14টা মেজর অর্গান সিস্টেম আছে, এবং যখনই যেরকম যে কোনো যন্ত্রপাতি আমাদের রোজকার ব্যবহারের যে কোনো যন্ত্রপাতি যেরকম খারাপ হতে পারে, এই 14টা অর্গান সিস্টেমের মধ্যে যে কোনো একটা যদি ভয়ঙ্কর গণ্ডগোল করে, গড়বড় করে, তখনই তাদের ট্রান্সপ্লান্টের কথা ওঠে। মোটামুটি সবই এই শহরের মধ্যে। আমায় কলকাতায় একটা নালায় ঢুকিয়ে দিলে আমি আর একটা নালা দিয়ে হয়তো বেরিয়ে যেতে পারি, সে নয়। কিন্তু হয়েছিল আরেকটা বড় ল্যান্ডমার্ক 2022 সালে হয়েছে, যেখানে আমেরিকানরা একটা জেনেটিক্যালি মডিফাইড পিগ, মানে শুয়োরের কিডনি সক্ষমভাবে মানুষের দেহে প্রতিস্থাপন করতে পারলেন। তাহলে আমেরিকার মতো এত অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানে এত অত্যাধুনিক এগিয়ে যাওয়া দেশ 1954 থেকে 2022 এই সময়টার মধ্যে রিসার্চটা কেন এরকমভাবে হলো যে অন্য অ্যানিমেল যেকে জেনেটিক্যালি মডিফাইড করে তার কাছ থেকে অর্গান নিতে হচ্ছে? পেশেন্টের মৃত্যু অবধারিত কোনোভাবেই সারিয়ে ফেলা যায় না। সমস্ত ক্যান্সারের মধ্যে আমরা মনে করি সবচেয়ে খারাপ ক্যান্সার হচ্ছে ব্লাড ক্যান্সার। এই নিয়ে আমরা অনেক সিনেমা টিনেমা দেখে ফেলেছি। সেই ব্লাড ক্যান্সার, সেই লিউকেমিয়াকে কিন্তু আজকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারি, এবং সেটা কত পার্সেন্ট আমরা কিওর করতে পারি? ট্রান্সপ্লান্টের পরে মোর দ্যান 80% সাকসেস রেট হচ্ছে লিউকেমিয়া ট্রান্সপ্লান্ট, বিশেষ করে Prevention and empowering communities with the right knowledge of health. And your presence here truly reflects our shared commitment towards building a healthier community and a healthier tomorrow. Now I would request Dr. ছাড়া কিডনির অসুখে ব্যথা হয় না, হ্যাঁ, ওটা একটা বড় ব্যাপার। সেই জন্য কোনো পেশেন্ট পট করে কিডনির অসুখ যে হচ্ছে ভেতরে সেটা জানতেই পারে, সেই জন্য ডাক্তারের কাছে যখন পৌঁছয় তখন দেখে যে জিনিসটা অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। তো আমার মনে হয় যে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা আমাদের সবাইকার
করা উচিত যে স্ক্রিনিং, কেননা কিডনি ডিজিজ স্ক্রিনিং ছাড়া যে রুটিন টেস্ট করতে হবে যে আমার কোনো সেই জিনিসগুলো মনিটর করা হয়। সেই জন্য আনমনিটর্ড কোনো কিছু করা উচিত নয়। যদি কেউ এরকম করে জিম করছেন তাহলে তাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর প্রোটিন খান কি মাছ হিসেবে খান না, তাহলে অ্যাডভাইসটা কার কাছ থেকে নেবেন? ডাক্তারের থেকে। যে কোনো জেনারেল ম্যাম একটু ব্যানারটা এই ডান দিকের কোনটা সোজা করবেন? ওকে রেডি সবাই? এটা আছেন, থাকবেন, যারা ছাত্রছাত্রী তারা পড়াশুনো করবে, আমরা সবাই যারা কাজকর্ম করি আমাদের স্বাভাবিক কাজকর্মের জীবনকে ব্যাহত করার কোনো দরকার নেই, কিন্তু ব্যাপারটা হলো খুঁচিয়ে খাওয়া করতে। আজকে সমাজে অনেক সমস্যা আছে, তার মধ্যে স্মোকিংয়ের থেকে দূরে থাকুন, ওয়েটটা কন্ট্রোল করুন, প্রেশারটা 3-4 মাস বাদে বাদে একবার দেখুন। আর যাদের আপনাদের 40-এর কোথায় বয়সে সেখানে একটা সলিউশন পেটের মধ্যে ঢুকে যায় এবং সেই সলিউশনটা কিছু ঘন্টা পেটের মধ্যে থাকে, অসমোসিস বলি আমরা এবং ডিফিউশন বলি। তো ওইতে আমাদের পেটের দূষণগুলো যেগুলো আমরা কিডনি দিয়ে বার করি সেই দূষণগুলো ওই ফ্লুইডের সাহায্যে বেরিয়ে আসে এবং সেটা বার করতে হয়। অনেক মানুষ যারা ধরুন বাইরে I would request everyone to please কাজটা করানোর চেষ্টা করছি, কিন্তু এটা তো ইঞ্জিনিয়ারের বানানো এবং একটি এতে খালি কিডনির একটি কাজই সম্পূর্ণ হচ্ছে। কিডনির অনেক রকম কাজ আছে, হরমোন তৈরি করা, সোডিয়াম ব্যালেন্স, জল ব্যালেন্স। তাই জন্য যদি একটি কিডনি খারাপ হয়ে যদি কোনো কিডনি খারাপ হয়ে যায় তার পরিবর্তে একটি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় বা অন্য লোকের কিডনি লাগানো হয় শরীরে, তাহলে কিন্তু তার যে বেনিফিটটা পাবে সেটা অনেক বেশি।